আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমরা কিছু খুব সুন্দর সুন্দর ইডিয়ম শিখব। বাট এই ইডিয়ম শেখার আগে ইডিয়মটা কি সেটা আমরা আগে একটু জেনে নিই। ইডিয়মের বাংলা হচ্ছে বাগধারা। সো বাগধারাটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইডিয়মও বুঝে যাব সিম্পলি। তো একটা বাগধারা আছে পটল তোলা। সো আমি যদি বলি সে পটল তুলেছে, আসলে কিন্তু সে ওই যে খেতে গিয়ে পটল তুলেছে এরকম না। এর অর্থ হচ্ছে কি সে মারা গিয়েছে। তার মানে ইডিয়ম অথবা বাগধারাটা কি, যেটার সাথে আক্ষরিক অর্থের সাথে যে অর্থটা তৈরি করছে, ক্রিয়েট করছে, সেটার সাথে দূর দূরের কোনো সম্পর্ক নেই অথবা কোনো মিল নেই। সো এরকম একটা ইংরেজি ইডিয়ম নিয়ে যদি আলোচনা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, হ্যাজ আ বিগার ফিশ টু ফ্রাই। হ্যাজ আ বিগার ফিশ টু ফ্রাই মানে এর অর্থ হচ্ছে তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকা। সে ফর এক্সাম্পল, এখন আমি একটা ভিডিও বানাচ্ছি, আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল, তো আমি আমার ফ্রেন্ডকে বললাম I have a bigger fish to fry. I have to make videos. ওকে, তার মানে কি এখন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার থেকে আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। I have a bigger fish to fry. So viewers, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে অবশ্যই এই ইডিয়মটা বেশি বেশি ইউজ করবেন। ওকে, এরপরে কি আছে গো এক্সট্রা মাইল। গো এক্সট্রা মাইল মানে কি বাড়তি চেষ্টা করা, বাড়তি চেষ্টা করা, টু মেক অ্যান এক্সট্রা এফোর্ট। আচ্ছা, বাড়তি চেষ্টা করা কি, সে ফর এক্সাম্পল আপনি ক্রিকেটার হতে চাচ্ছেন, সো সবাই কিন্তু প্র্যাকটিস করছে, কিন্তু আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, আপনাকে মুশফিকুর রহিমের মতো প্র্যাকটিস করতে হবে, সবার আগে প্র্যাকটিসে যেতে হবে এবং সবার পরে প্র্যাকটিস থেকে বের হতে হবে। তার মানে কি আপনাকে ইউ হ্যাভ টু গো ফর দ্য এক্সট্রা মাইল। ওকে, সো এরপরে কি আছে দেখে নেই। এরপরে আছে পুল ইয়োরসেলফ টুগেদার। পুল ইয়োরসেলফ টুগেদার এটা হচ্ছে কি যখন আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন মন খারাপ হবে যে কোনো কারণে, তাকে যদি আপনি সান্ত্বনা দিতে চান তখন কিন্তু আপনি এটা বলতে পারবেন প্লিজ পুল ইয়োরসেলফ টুগেদার মানে কি নিজেকে সামলাও, নিজেকে সামলাও। কোন সে ফর এক্সাম্পল আপনার বন্ধু পরীক্ষা খারাপ করেছে, তাহলে কি আপনি বলবেন কি পুল ইয়োরসেলফ টুগেদার, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। বন্ধু, এটাই কিন্তু পৃথিবীর শেষ নয়, নিজেকে সামলাও। Okay, so the last one is think outside of the box. Thinks outside of the box. এর অর্থ হচ্ছে সৃজনশীল ভাবে চিন্তা করা। এখন সৃজনশীল অনেকেই বুঝি না, এটার উদাহরণ যদি বুঝাতে চাই সেটা হচ্ছে গিয়ে যখন করোনা ভাইরাস বের হলো, তো করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাস যখন আমাদের তৈরি করতে হলো, আমাদের সায়েন্টিস্টদের বা যারা ভালো ভালো ডাক্তার আছে তাদেরকে কিন্তু দে হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। কারণ কি এই করোনা ভাইরাসে ছিল না, আর এর মধ্যে আবার এটা অ্যান্টিডট বা অ্যান্টি ভ্যাকসিন বের করাটা কিন্তু অনেক টাফ। সো এই জন্য তাদেরকে সৃজনশীল ভাবে চিন্তা করতে হয়েছিল। সো এর এক্সাম্পলটা এরকম হতে পারে, সো টু ক্রিয়েট দ্য অ্যান্টিভাইরাস অফ করোনা ভাইরাস দ্য ডক্টরস অ্যান্ড দ্য রিসার্চার্স হ্যাড টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। সো আশা করি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো আবার একটু দেখে নিই যে চারটা আমরা ইডিয়ম গুলো শিখেছি। হ্যাজ আ বিগার ফিশ টু ফ্রাই তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকা, তারপর হচ্ছে গিয়ে গো এক্সট্রা মাইল বাড়তি চেষ্টা করা, এরপরে কি পুল ইয়োরসেলফ টুগেদার নিজেকে সামলাও, অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স সৃজনশীল ভাবে চিন্তা করা। সো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।